একটা গুরুতর অনিয়ম তুলে যাবেন সাহসী সাংবাদিকরা সবসময় সব সরকার এবং কেন্দ্রে যারা ছিল বা নির্বাচন কমিশনার তো না। আপনি থ্যাংক ইউ। এটা খুবই বাংলা পোর্টের জন্য আমরা চাইনিজ কোম্পানির সাথে অলরেডি কাজ করছি যে তা খুব দ্রুত যাতে মংলা পোর্টটাকে আরও বেশি মডার্নাইজ করা যায় এবং মংলা পোর্ট দিয়ে আমরা কিভাবে আরও বেশি এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াতে পারি সেগুলো দেখা হচ্ছে। চাইনিজ কর্তৃপক্ষ মংলা পোর্টের পাশেই বড় একটা জায়গা চেয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ইকোনমিক জোন করার জন্য। তারা তাদের ফ্যাক্টরিও এখানে করতে চাচ্ছেন। তো এই খুব দ্রুত তাদেরকে যাতে একটা ইকোনমিক জোন তৈরি করে দেওয়া যায় সেই জন্য আমাদের বিডা কর্তৃপক্ষ কাজ করছেন। এটা আগামী দশকটা হবে খুলনার জন্য একটা গ্রোথের দশক। খুলনা সমস্ত সিটিকে তার জনগণ মানে পপুলেশন এক্সপানশন সবচেয়ে বেশি হবে সেটা আমরা আশা করছি। আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবারের ইলেকশন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি এবং সেই বিষয়ে উনি এই গভর্নমেন্ট কাজ করছে এবং আমরা আশা করি এই খুবই এটা পিসফুল পরিবেশে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে। সবাই খুব আনন্দ চিত্তে উৎসবের সাথে ভোট দিতে পারবেন। এখানে প্রচুর ক্লাইমেট রিফিউজি আসে এবং এটা যে ক্লাইমেট রিফিউজি যে ক্লাইমেট দ্বারা মানে বিরূপ ক্লাইমেটের প্রতিক্রিয়ায় যারা এই শহরের দিকে আসেন তাদের কিভাবে কম্পেনসেট করা যায়, তাদের বাড়িঘর কিভাবে বানানো যায় সেই জন্য একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে যাতে যে কেউ যারা নদী ভাঙনের শিকারী হন বা বাঁধ ভাঙনের শিকারী হন ক্লাইমেট চেঞ্জের কারণে তারা যেন কম্পেনসেটেড হন। এখন এই শুকিয়ে পানির সরবরাহের এই প্রজেক্টটা এখন আমাদের গভর্নমেন্ট চাচ্ছে যে এটা আরও অন্যান্য জায়গা যতগুলো কোস্টাল উপজেলা আছে সবগুলোতেই কিভাবে গ্র্যাজুয়ালি এক্সপান্ড করা যায় সেটার চিন্তা ভাবনা হচ্ছে। আগের গভর্নমেন্ট যেই জায়গায় ইকোনমিকে রেখে দিয়ে গেছে তো এখন আপনি এই যে গ্যাসটাকে ওইখান থেকে আনার জন্য সেটা ঢাকায় নেন বা খুলনাতে নেন এটার জন্য যে পরিমাণ কস্ট আপনার দিতে হবে সেই কস্টটা আপাতত আমরা উঠাতে পারছি না। তো এইটা আপাতত এটা নেই, আমি বলছি না যে এটা ভবিষ্যতে নেওয়া হবে না। হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা শহর প্রত্যেকটা রিজিয়ন ইকুয়ালি গ্রো করুক, সবাই একসাথে গ্রো করুক। তো সেটার জন্য অবশ্যই আমাদের গভর্নমেন্ট বা সামনের গভর্নমেন্ট অবশ্যই সেই বিষয়ে তারা প্ল্যান এবং প্রজেক্ট নেবেন। আমার মনে হয় যে বাংলাদেশে সবচাইতে এখন দ্রুততম যে যে সেক্টরে গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে ফুটওয়্যার। আমি মনে করি আগামী 10 বছরের মধ্যে খুলনা একটা বড় ফুটওয়্যারের সেন্টার হবে। আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। চোর গ্যাংই বলেন আর অন্য যে কোনো গ্যাংই আছে বাংলাদেশে কোনো ধরনের কোনো এই ধরনের অপশক্তি বা এরকম যারা মানে বড় ক্রাইমের যারা করবেন তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো।